শাহজাহানের বিরুদ্ধে মানুষই অভিযোগ করছেন, লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের হলে তার ব্যবস্থা প্রশাসন নেবে, কিন্তু দলীয় স্তরে আপনাদের কাছে কোনো অভিযোগ এখনো অবধি জমা পড়েছে? না, সেটা এখনো না। এখানে কেউ বলছে না। এখানে কেউ না বললে আমি জোর করে কেন না মানবো? এখানে তো কেউ সব বলছে শিবু হাজরা আর উত্তম। এখানে তো অন্য নাম উচ্চারণ হচ্ছে না, তা আমি কি করে জোর করে একজনের নাম বলবো না? গ্রামবাসীদের মুখে শাহজাহান ভাইয়ের কোনো মানুষের কাছে গেছি, তার বিরুদ্ধে ক্ষোভ দেখায়নি। আমি সাধারণ মানুষকে আমি পুলিশ না নিয়ে আপনাদের সঙ্গে গেছি, সেখানেও তো বলেননি। ভয় পেয়ে মিডিয়াতে বলছেন আমরা ঘরের ছেলে, আমাদের ভোটার, আমাদের ভোট দিয়ে জিতিয়েছে, সে ভালোবেসে বলুক ক্ষোভে বলুক সেটাও বলতে পারেননি, তাহলে আমি কি বলবো অপরাধ আছে? শাহজাহানের বিরুদ্ধে মানুষই অভিযোগ করছেন, লিখিতভাবে থানায় অভিযোগ দায়ের হলে তার ব্যবস্থা প্রশাসন নেবে, কিন্তু দলীয় স্তরে আপনাদের কাছে কোনো অভিযোগ এখনো অবধি জমা পড়েছে? না, সেটা এখনো না। এখানে কেউ বলছে না। এখানে কেউ না বললে আমি জোর করে কেন না মানবো? এখানে তো কেউ সব বলছে শিবু হাজরা আর উত্তম। এখানে তো অন্য নাম উচ্চারণ হচ্ছে না, তা আমি কি করে জোর করে একজনের নাম বলবো না? এখানে কেউ বলছে না, শিবু হাজরা নাম বলছে, আমি কি জোর করে বলবো না? কিন্তু তো কেউ শিবু হাজরা ছাড়া কারোর নাম বলছে না, আমি কি জোর করে শাহজাহানের নাম বলবো? বারবার জিজ্ঞাসা করছেন পার্থভূমি, অনির্বাণ শুনেছেন নিশ্চয়, সুমন্তবাবু শুনলেন তো। এবার দেখুন, শাহজাহানের নাম যখন বললেন স্থানীয় মানুষরাই, তখন এই পার্থবাবুর চেহারাটা কিরকম আমূল বদলে গেল। আমি বললাম না একটু আগে, পার্থবাবু এআই জেনারেটেড খড়ের পুতুলকে পুলিশের পোশাক পরে পাঠিয়ে দিয়েছে কিনা, আমার পার্থবাবুকে দেখে মনে হচ্ছিল সকালের পার্থভূমিক আর বিকেলের পার্থভূমিকে এক লোক কিনা, ওই একই রকম পাঞ্জাবি টাঞ্জাবি পরে অন্য লোককে পাঠিয়ে দিয়েছে কিনা। একবার দেখুন, কেন বলছি এত কথা আপনারা বুঝতে পারবেন। শুনুন, দেখুন সদরপতি, দেখুন। অভিযোগ মা ছেলেকে রাত দুটোর সময় নিয়ে যেত, মিটিং করবে, মিটিং সবসময় মিটিং, খাওয়া দাওয়া বাদ দিয়ে মিটিং। আর আমি ছুটে বেরোতাম, মা হলে কি হয়, ও বাবা যাসনি, বলে না আমার যদি না যাই তাহলে আমাদেরকে সকাল হলে কোদালের বাঁট খেতে হবে, কোদালের বাঁট খেতে হবে। তার বউকে নিয়ে যাবে, তার স্বামীর কাছে খুলে বলতে পারবে না, কেননা তার তো ঘৃণাবোধ আছে, সে তো লাঠি নিয়ে ছুটবে মারতে। দেখো, দুটো জিনিস হয়, একদল লোক আসে এসে উস্কা, কিছু করে না। উস্কায়নি বাবা, আমি কি বলছি শোনো না, আরে আমি কি বলছি আর কি বলছেন পার্থবাবু? উস্কে দিয়েছে? কারা উস্কে দিয়েছে আপনাদেরকে? অর্থাৎ হয় বলবো জানতাম না, আর যখন জানলাম তখন বলবো কি উস্কে দিয়েছে। এর মাঝামাঝি তৃণমূল কংগ্রেসের জন্য যেটা আছে সেটা গোটা সন্দেশখালির জমিটা একা বিচরণ করবার মনে হচ্ছে পুরনো দিনের রাজাদের মৃগয়া ক্ষেত্র। সুমন্তবাবু, আপনি জানি আপনি বলতে চাইছেন, আমি আসবো আপনার কাছে, আমি আসবো আপনার কাছে, কিন্তু এই মুহূর্তে আমি সুজিত বসুর কথা বলছিলাম। আমি এই মুহূর্তে তার থেকেও বেশি সমব্যথী অধীর রঞ্জন চৌধুরী এবং তার সহকর্মীদের জন্য। তেমনি একজন বসে আছেন আমার সঙ্গে, সুমন রায় চৌধুরী। গতকাল এই সবের মাঝখানে জয়রাম রমেশ আবার তৃণমূল কংগ্রেসের হাত ধরতে চেয়েছেন। অধীরবাবু আজকে ততোধিক দৃঢ়তার সঙ্গে বলেছেন, আমরা কিছুতেই তৃণমূলের হাত ধরতে চাই না, আমি বামেদের সঙ্গে চলতে চাই। গোটা বাংলা, গোটা দেশ, গোটা পৃথিবী, লন্ডনের রাস্তাতে যখন সন্দেশখালী নিয়ে বিক্ষোভ হচ্ছে, তখন জয়রাম রমেশরা মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরতে চাইছেন। অধীর চৌধুরীকে ফিরে আসতে হচ্ছে, তখনও ধরতে চাইছেন। সুমন রায়চৌধুরী, আমার স্পষ্ট প্রশ্ন, মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে যে অবস্থায় কংগ্রেস ভেঙেছিলেন, আপনাদের এই মুহূর্তের অবস্থা কি তার থেকেও করুন হবে কেন? আমরা একটি রাজনৈতিক দল, রাজনীতি আমরা করব, এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের দল তৃণমূল কংগ্রেসের সঙ্গে কোনো ধরনের, এই দুর্বৃত্তদের সঙ্গে কোনো ধরনের রাজনৈতিক আন্দোলনে আমরা থাকবো না, কোনো সখ্য থাকবে না। আজকে রিপাবলিক বাংলা ব্রেকিং নিউজ দেখিয়েছেন, মাননীয় অধীর রঞ্জন চৌধুরী কি বলেছেন আজকে দুপুরবেলা। এরপরে মনে হয় অনির্বাণ, এই নিয়ে তোমার আর নতুন করে প্রশ্ন তোলার কোনো অবকাশ আছে বলে আমার মনে হয় না। এটা অধীরদা আজকে দুপুরবেলা যেটা বলেছেন, এটা শুধু অধীরদার নয়, অধীরদা এবং জাতীয় কংগ্রেসের অনুগামী হাজার হাজার
কংগ্রেস কর্মীদের মনের কথা আজ মাননীয় অধীর রঞ্জন চৌধুরী পরিষ্কার করে বলে দিয়েছেন, যেটা আপনার চ্যানেল রিপাবলিক বাংলাও ব্রেকিং করেছেন। সেই জন্য এই বিষয়ে নতুন সুমনবাবু আমার একটা বক্তব্য আছে, সুমনবাবু আমার একটা বক্তব্য আছে, একটু মন দিয়ে শুনবেন প্লিজ, একটু মন দিয়ে শুনবেন। আমার একটা বক্তব্য আছে, দেখুন জয়রাম রমেশ কি, কেন, কিভাবে অনেকে ভুলে যায়। আমার স্মৃতিশক্তি আমার সব থেকে বড় শত্রু, আপনাদের কিনা জানি না। আমি না ওই বিটি ব্রিঞ্জেলের বীজ বিক্রি করতে আসা জয়রাম রমেশের মুখটা ভুলিনি। এই লোকগুলো যখন কৃষক আন্দোলনের পাশে দাঁড়িয়ে দেশ বাঁচানোর জন্য ছুতোয় নাতায় যে কোনো অজুহাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো একজন ফেরিওয়ালা সেজে গোটা দেশে ঘুরে বেরিয়েছিলেন, ফেরিওয়ালার বেশে গোটা দেশে ঘুরে বেরিয়েছিলেন, কৃষকদের কাছে কাছে গিয়ে বোঝানোর মন্দিরে বিটি ব্রিঞ্জেলের বীজ বিক্রি করবার জন্য ফেরিওয়ালা সেজে গোটা দেশে ঘুরেছিলেন। তখন পার্থবাবুরা হাত ছেড়ে দিয়েছেন, একটাই উদ্দেশ্য, কৃষকদের উনি বুঝিয়ে ছাড়বেন এই বীজটা নিন, ভালো পারেননি গেলাতে সেটা অন্য কথা। কিন্তু আজকে আমি কেন বলছি এই কথাটা, কৃষক বন্ধু বলে যারা হাঁক পারে আপনাদের কেন্দ্রীয় নেতৃত্ব, তারা যে আসলে কত বড় কৃষক বিরোধী, সন্দেশখালীতে লোকের জমি দখল করে নোনা জল ঢুকিয়ে দিয়ে ভেড়ি বানিয়ে দিচ্ছে, সেই লোকগুলো দুঃখ যন্ত্রণা চোখের জল এদের কাছে কোনো আবেদন রাখে না। দুটো সিটের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের আশপাশে ঘুরছে সুমনবাবু, এদেরকে সন্দেশখালীতে অন্তত অধীর রঞ্জন চৌধুরীর সঙ্গে একবার আসতে বলুন না, আপনারা দেখে জানে সে কি হচ্ছে। 1 মিনিট শত্রুপা, আমি উত্তর দেবো প্লিজ, বলুন প্লিজ। হ্যাঁ, আপনি অধীর রঞ্জন চৌধুরীর আন্দোলন সিরিয়ালি আপনারা দেখেছেন। বাংলার মাটিতে নিপীড়িত, নিষ্পেষিত, পায়ের তলায় পিষিয়ে দেওয়া জনগণের পাশে দাঁড়াতে দেখেছেন অধীর রঞ্জন চৌধুরীকে। প্রত্যেকে আমাদের শ্রদ্ধেয় নেতা, কার কি স্ট্যান্ড আছে এই বিষয়ে আমি কিছু বলতে পারবো না। অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের দুর্বৃত্তায়ন, তৃণমূল কংগ্রেসের চৌর্যবৃত্তি, তৃণমূল কংগ্রেসের দুর্নীতির বিরুদ্ধে অধীর রঞ্জন চৌধুরীর নেতৃত্বে সারা বাংলার কংগ্রেস কর্মীরা এক হয়ে লড়বে। আর আজ দুপুরে যেটা আপনারা ব্রেকিং নিউজ দেখিয়েছেন, এটাই বাংলার কংগ্রেস কর্মীদের মনের কথা, যেটা সন্দেশখালী মানুষের মনের কথা, সন্দেশখালী মানুষের মনের কথা। এবার আমি সুমন্ত বাবুর কাছে যাবো, তার আগে শত্রুপতি 1 মিনিট।